আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। অভিযুক্ত 15 সেনা কর্মকর্তাকে নেওয়া হয়েছে ট্রাইব্যুনালে, আসতে পারে যে কোনো রায়। আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বসবে জামায়াত ইসলামী। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় ছিল রং হেডেড জাজমেন্ট। এবং সবশেষ জানিয়ে দেব, এনসিপির সহযোগী সংগঠন হয়ে ফিরছে ছাত্র শক্তি। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। অভিযুক্ত 15 সেনা কর্মকর্তাকে নেওয়া হয়েছে ট্রাইব্যুনালে। আওয়ামী লীগের 1.5 দশকের শাসনকালে গুম খুনের মাধ্যমে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বুধবার 22 অক্টোবর সকাল 7টার পরপরে রাজধানীর পুরাতন হাইকোর্ট প্রাঙ্গণে উপস্থিত ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তাদের হাজির করা হয়। মানবতা বিরোধী অপরাধের পৃথক 3 মামলায় সাবেক বর্তমান 25 সেনা কর্মকর্তা সহ মোট 32 জন আসামি। তাদের মধ্যে 15 জন সেনা কর্মকর্তা সেনা হেফাজতে রয়েছেন। 3টি মামলার মধ্যে 2টি রয়েছে বিগত আওয়ামী লীগ আমলের সরকারের গুম নির্যাতনের মাধ্যমে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে, আর অন্যটি দায়ের করা হয়েছে জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায়। গুম ও নির্যাতনের ঘটনায় করা 2টি মামলার একটিতে 17 জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তুফায়েল মুস্তফা সরওয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম, ব্রিগেডিয়ার জেনারেল আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও কর্নেল আনোয়ার লতিফ খান বর্তমানে অবসরকালীন ছুটিতে আছেন। এছাড়া র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন এবং লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারোয়ার বিন কাশেম বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন। এ মামলার আসামিদের মধ্যে র্যাবের সাবেক 3 জন মহাপরিচালক আছেন। তারা হলেন বেনজির আহমেদ, পরে আইজিপন, এম এ খুরশিদ হোসেন ও মোহাম্মদ হারুনুর রশিদ। তারা পলাতক। এছাড়া মামলার আসামি শেখ হাসিনা, তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, র্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ খায়রুল ইসলাম পলাতক রয়েছেন। আওয়ামী লীগ শাসন আমলে গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের করা আর এক মামলায় শেখ হাসিনা, তারেক আহমেদ সিদ্দিকের সহ মোট 13 জনকে আসামি করা হয়েছে। এ মামলায় ডিজিএফআইয়ের সাবেক 3 পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানবীর মাজহার সিদ্দিকী বর্তমানে সেনা হেফাজতে আছেন। এ মামলায় আরব আসামি করা হয়েছে ডিজিএফআইয়ের সাবেক 5 মহাপরিচালককে। তারা হলেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবিদিন, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আহমেদ তাবরেজ শামস চৌধুরী এবং মেজর জেনারেল হামিদুল হক। এছাড়া ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মেজর জেনারেল কবির আহমেদ ও লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মকসুরুল হক ও এ মামলার আসামি। তাদের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম, মেজর মোহাম্মদ রাফাত বিন আলম, পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার এডিসি মোহাম্মদ রাশিদুল ইসলাম এবং সাবেক ওসি মোহাম্মদ মশিউর রহমানকে আসামি করা হয়েছে। এর মধ্যে রেদওয়ান ও রাফাত সেনা হেফাজতে আছেন, আর রাশিদুল ও মশিউর বর্তমানে পলাতক। এদিকে সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা ঘিরে রাজধানীর কাকরাইল, মৎস্য ভবন, পল্টন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোর থেকেই ট্রাইব্যুনাল ও হাইকোর্টের মাজার গেট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে পুলিশ ও র্যাবের পাশাপাশি বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যদেরও মোতায়েন থাকতে দেখা গেছে। সব মিলিয়ে পুরো এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। গতকাল মঙ্গলবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী এস এম তামিম বলেন, হেফাজতে থাকা কর্মকর্তাদের
ট্রাইব্যুনালে হাজিরের দিন নির্ধারিত হয়েছে, তবে নির্ধারিত তারিখে তারা উপস্থিত না হলে দুটি সংবাদপত্রের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তিনি আরও জানান, যদি আসামিরা হাজির হন এবং ট্রাইব্যুনাল তাদের হেফাজতে পাঠানোর নির্দেশ দেন, তাহলে কোন কারাগারে রাখা হবে সে সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কারা কর্তৃপক্ষ। এদিকে আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবে জামায়াত ইসলামী। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ জামায়াত ইসলামী। বুধবার 22 অক্টোবর বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার 21 অক্টোবর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বুধবার 22 অক্টোবর বিকেল 5টায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে বাংলাদেশে জামায়াত ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন। এর আগে মঙ্গলবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এর আগে দুপুরে 12টার দিকে ঢাকায় সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI-এর একটি প্রতিনিধি দল বিএনপির সঙ্গে বৈঠক করেন। গুলশান চেয়ারপারসন অফিসে এ বৈঠক হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শাহিরুল কবির খান। জানা গেছে, বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে অন্য সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, সালাউদ্দিন আহমেদ, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন এবং বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক। সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI প্রতিনিধিদের নেতৃত্ব দিচ্ছেন IRI বোর্ড সদস্য ক্রিস্টোফার ফাসনার এবং সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটি এর ইন্দো প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের সিনিয়র ফেলো কার্টিসের নেতৃত্বে প্রতিনিধি দল। এদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় ছিল রং হেডেড জাজমেন্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বিচারপতি খায়রুল হক সহ 4 বিচারপতির দেওয়া রায়কে রং হেডেড জাজমেন্ট বলে মন্তব্য করেছেন আপিলকারী পক্ষের আইনজীবী। এছাড়া এ রায় সংবিধানের মূল কাঠামোকে বেসিক স্ট্রাকচারকে আঘাত করে, বরং মূল কাঠামোকে শক্তিশালী করেছে বলেও মন্তব্য করেছেন। এ ব্যবস্থা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চের প্রথম দিনের মতো আপিলের শুনানিতে অংশ নিয়ে আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া এ মন্তব্য করেন। আজ বুধবার সকালে ফের এ আপিলের রায় শুনানি হবে। এ রায় দিতে গিয়ে সব ক্ষেত্রে আদালত ভুল করেছেন উল্লেখ করে আইনজীবী শরীফ ভূঁইয়া বলেন, ওনারা সাংবিধানিক ব্যাখ্যার নিয়মনীতি মেনে রায় দেননি, ওনারা দেশের বাস্তবতাও বিবেচনায় নেননি। ওনাদের রায়ের ফলে দেশ যে গণতন্ত্রহীন হয়ে পড়বে, দেশে স্বৈরতন্ত্র চালু হবে এবং দেশ 1-1.5 হাজার মানুষকে জীবন দিয়ে সরকার পরিবর্তন করতে হবে, এগুলো কোনোটাই তারা বুঝতে পারেনি। একটি সাংবিধানিক আদালত হিসেবে এগুলো পূর্ণ বিবেচনায় নেওয়া উচিত ছিল, কিন্তু সেটা বিবেচনায় না নিয়ে ভুল করেছে।